Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. আজকে দেখাবো Lesson 22. গত ক্লাসে তোমাদেরকে Lesson 21 দেখানো হয়েছিল, Wonders of the World 1 দেখানো হয়েছিল। আজকে দেখাবো Wonders of the World 2। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি এ তে কি বলছে। অ্যাক্টিভিটি এ তে বলছে যে নীরা অ্যান্ড মংপ্রো, নীরা এবং মংপ্রো হলো মানুষের নাম, হয়তো কোনো উপজাতিদের নাম হবে। আর এক্সাইটেড, খুবই উত্তেজিত। দে আর ওয়েটিং ইগারলি, তারা খুব আগ্রহের সাথে অপেক্ষা করতেছে ফর দেয়ার টিচার, তাদের শিক্ষকের জন্য, টু কাম, আসতে। অ্যান্ড স্টার্ট দ্য লিসন, এবং তাদের লিসনটা পাঠটা শুরু করার জন্য। দে আর গোয়িং টু রিড, তারা পড়তে যাচ্ছে অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তারা আধুনিক বিশ্বের আশ্চর্য সম্পর্কে পড়তে যাচ্ছে। রিড দ্য টেক্সট বিলো, নিচের পাঠ্যাংশটি পড়ো। আচ্ছা চলো দেখি নিচের পাঠ্যাংশ কি বলছে। পিপল অফেন স্পিক, মানুষ বা লোকজন প্রায় বলে অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য পাস্ট, অতীতের আশ্চর্যের বা বিষয়গুলো সম্পর্কে। মোস্টলি, প্রধানত, দে ওয়ার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশনস, সেগুলো ছিল হলো বড় বড় বিল্ডিং, ভবন এবং অবকাঠামোগুলো, কনস্ট্রাকশনস, অবকাঠামোগুলো। দে ওয়ার অসাম, তারা খুবই চমৎকার ছিল, দারুণ ছিল। অ্যান্ড ফ্যাবুলাস, এবং দারুণ ছিল, তারা অসাম, দারুণ, অ্যান্ড ফ্যাবুলাস, এবং খুবই সুন্দর, বিস্ময়কর ছিল। নো ডাউট, কোনো সন্দেহ নাই বা নিঃসন্দেহে। বাট দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট অল, কিন্তু বর্তমান বিশ্বের আশ্চর্যগুলো বা বিষয়গুলো, আর অলসো আনঅ্যাভেলেবল, এগুলো মানে খুবই অবিশ্বাস্য। রিড অ্যাবাউট দ্য ফলোইং রিসেন্ট ইনভেনশন, নিচের সাম্প্রতিককালের বিষয়গুলো সম্পর্কে বা উদ্ভাবনগুলো সম্পর্কে আমরা পড়ি। দেখো প্রথমের ওয়ান্ডার্সটা কি, কম্পিউটার। দ্য ইনভেনশন অফ কম্পিউটার, কম্পিউটারের আবিষ্কার, ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ইন হিউম্যান লাইফ, মানব জীবনে, মানে কম্পিউটারের আবিষ্কারটা মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইট হ্যাজ চেঞ্জড, এটা পরিবর্তন করেছে দ্য লাইফস্টাইল অফ পিপল, লোকজনের জীবনধারাটা, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। তাহলে কম্পিউটার হলো মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার। এটা এই বিশ্বের এই মানুষগুলোর জীবনধারাকে পরিবর্তন করেছে। উই ইউজ ইট, আমরা এটা ব্যবহার করে থাকি, ইন এভরি স্পেয়ার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা কাজে। উই ক্যান ইউজ ইট, আমরা এটা ব্যবহার করতে পারি ফর স্টাডিজ, লেখাপড়ার জন্য, কমিউনিকেশন, যোগাযোগের জন্য, ওয়াচিং মুভিজ, মুভি দেখার জন্য, লিসনিং টু মিউজিক, গান শোনার জন্য, প্লেইং গেমস এটসেট্রা, গেম খেলা ইত্যাদির জন্য। ইন এ মোমেন্ট, একটা মুহূর্তে বা এক মুহূর্তে, উই ক্যান গেট ইনফরমেশন, আমরা তথ্য পেতে পারি, ফ্রম এনি পার্ট, যে কোনো অংশ থেকে, অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর, আমরা এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তথ্য পেতে পারি অন দ্য কম্পিউটারে। পিপল ডু নট ফিল লোনলি, মানুষজন বা লোকজন একাকিত্ব অনুভব করে না, অ্যাজ দে ক্যান সেন্ড ইমেইলস, যেহেতু তারা ইমেইল সেন্ড করতে পারে, টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তারা তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের ইমেইল সেন্ড করতে পারে। সাম অফ দেয়ার ফ্রেন্ডস, তাদের কিছু বন্ধু, অ্যান্ড রিলেটিভস, এবং আত্মীয় স্বজন, অলসো লিভ ইন ফার অফ কান্ট্রিজ, তাদের কিছু বন্ধু এবং আত্মীয় স্বজন দেশের বাইরেও বসবাস করে। ইভেন দে ক্যান টক টু দেম, এমনকি তারা তাদের সাথে কথা বলতে পারে, ফেস টু ফেস, মানে মুখোমুখি, অন দ্য ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সামাজিক মাধ্যমে।
উইথ কম্পিউটার দিয়ে এ পারসন ক্যান অলওয়েজ কিপ হিমসেলফ আপডেটেড, একজন মানুষ সবসময় নিজেকে আপডেট করে রাখতে পারে। এভরিবডি শুড লার্ন, প্রত্যেকের শেখা উচিত টু ইউজ দ্য কম্পিউটারটা ব্যবহার করা, প্রত্যেকের কম্পিউটারটা ব্যবহার করা শেখা উচিত। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য কম্পিউটার হ্যাজ মেড, কম্পিউটার তৈরি করেছে পিপলস ওয়ার্ক, মানুষের কাজ, ইজিয়ার অ্যান্ড ফাস্টার, সহজ এবং খুব দ্রুততার। প্রকৃতপক্ষে কম্পিউটার মানব জীবনের কাজগুলোকে বা মানুষের কাজগুলোকে খুবই সহজ এবং দ্রুততার সাথে করার একটা উপায় দিয়েছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তাহলে প্রথম অন্ডারটা কি ছিল? প্রথম অন্ডারটা ছিল হলো কম্পিউটারস। এই কম্পিউটার মানব জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার, এটা মানুষের জীবনধারাকে চেঞ্জ করে দিয়েছে। আমরা প্রায় সব ক্ষেত্রেই এইটাকে ব্যবহার করে থাকি। আমরা পড়াশোনা, কমিউনিকেশন, ওয়াচিং মুভিজ, লিসনিং টু মিউজিক, প্লেইং গেমস এটসেট্রা, এইগুলোতে আমরা ব্যবহার করে থাকি। আমরা এক মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তথ্য নিতে পারি, এবং এই বর্তমান যুগে মানুষ কখনো একাকী ফিল করে না। হ্যাঁ, তারা ইমেল পাঠাইতে পারে তাদের বন্ধু বান্ধবের কাছে অথবা আত্মীয় স্বজনের কাছে যারা বিদেশে বসবাস করে, এমনকি তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেস টু ফেস কথা বলতে পারে, এবং এই কম্পিউটারের মাধ্যমে একজন মানুষ নিজেকে আপডেট করে রাখতে পারে। আর প্রত্যেকের এই কম্পিউটারটা শেখা উচিত কিভাবে ব্যবহার করতে হয়। এই কম্পিউটারটা মানুষের কাজগুলোকে সহজতর এবং দ্রুততার সাথে করার একটা মাধ্যম আর কি। বর্তমানে এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, দ্বিতীয় নম্বরটা হলো স্পেস ট্রাভেল। স্পেস ট্রাভেল মানে হলো মহাকাশ ভ্রমণ। জাস্ট 100 years ago, মাত্র 1 বছর আগেও, পিপল ড্রিমড অফ হ্যাভিং উইংস, মানুষ স্বপ্ন দেখত পাখা। হ্যাঁ, মানুষ পাখার একটা স্বপ্ন দেখতো, বা পাখির ডানার মতো যদি থাকতো এরকম একটা স্বপ্ন দেখতো, লাইক বার্ডস, পাখির মতো, টু ফ্লাই হাই, উঁচুতে ওড়ার জন্য, ইন দ্য স্কাই, আকাশে। মানুষ এই পাখির মতো পাখা ডানা থাকতো এরকম একটা স্বপ্ন দেখতো আকাশে ওড়ার জন্য। দ্যাট ড্রিম কাম ট্রু, এই স্বপ্নটা সত্যি হয়েছে when the Wright brothers, যখন এই রাইট ভ্রাতৃদ্বয় মানে রাইট ভাইরা বিল্ড দ্য ফার্স্ট এরোপ্লেন, প্রথম এরোপ্লেন তৈরি করেছিল, দ্যাট কুড ফ্লাই, যেটা উঠতে পেরেছিল। নাও পিপল ক্যান ট্রাভেল, মানুষ এখন ট্রাভেল ভ্রমণ করতে পারে, মাচ ফাস্টার অ্যান্ড হায়ার দ্যান বার্ডস, খুবই দ্রুত এবং পাখির চেয়ে দ্রুত এবং উঁচুতে মানুষ এখন ঘুরতে পারে। Not only do we travel from one country to another, not only do we travel, মানে শুধু একটাই না, একটা দেশই না, মানে দেশ থেকে দেশ এটাকেই আমরা ট্রাভেল করতে পারি না, but we have also invented spacecraft, আমরা স্পেসক্রাফটও আবিষ্কার করে ফেলছি, that can travel, যেটা ট্রাভেল ভ্রমণ করতে পারে, from one planet to another planet, যেটা একটা গ্রহ থেকে অন্য একটা গ্রহ ট্রাভেল করতে পারে। হিউম্যানস হ্যাভ সেট ফুট অন দ্য মুন, মানবজাতি বা মানুষ চাঁদে কিন্তু পা দিয়েছে, মানবজাতি চাঁদে পা রেখেছে, অ্যান্ড আর ইভেন এক্সপ্লোরিং মার্স, এবং মঙ্গল গ্রহটাও তারা এক্সপ্লোর করতেছে। অ্যাডভান্সমেন্ট ইন স্পেস ট্রাভেল টেকনোলজি, মানে স্পেস ট্রাভেল টেকনোলজির এই অগ্রসরতা হ্যাভ enabled scientists and astronauts, বিজ্ঞানী এবং অ্যাস্ট্রোনটদের to explore distant planets and moon, মানে এই প্ল্যানেট এবং মুনদের যে ডিস্ট্যান্সটা এটা এক্সপ্লোর করতেছে। who knows, কে জানতো, maybe one day we'll be able to spend a vacation on a planet in a different galaxy, খুব সুন্দর কথা বলছে যে কে জানে যে মেবি একদিন, মেবি ওয়ান ডে, মেবি হয়তো বা একদিন, উইল বি এবল টু স্পেন্ড এ ভ্যাকেশন, আমরা একটা ছুটি কাটাতে পারি, হ্যাঁ,
হয়তো ছুটি কাটাতে সক্ষম হতে পারি অন এ প্ল্যানেট, একটা গ্রহে, ইন এ ডিফারেন্ট গ্যালাক্সি, ভিন্ন একটা গ্যালাক্সিতে, several thousand light years away, মানে হাজারো আলোকবর্ষের দূরের কোনো গ্যালাক্সির একটা প্ল্যানেটে আমরা একটা ছুটি কাটাতে সক্ষম হতেও পারি, কে জানে। আচ্ছা, এবার থার্ড ওয়ান্ডার হলো মোবাইল ফোন। মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড। মোবাইল ফোনটাও এই বিশ্বের এটা খুবই উপকারী আবিষ্কার। লাইক কম্পিউটারের মতো মোবাইল ফোনস মোবাইল ফোন আমাদেরকে সাহায্য করে, আমাদেরকে সাহায্য করে গ্রেটলি, খুবই বৃহৎ আকারে, ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। থ্রু মোবাইলের মাধ্যমে উই ক্যান কানেক্ট টু দ্য হোল ওয়ার্ল্ড, আমরা পুরো বিশ্বের সাথে সংযুক্ত হতে পারি। অনলি এ ফিউ ইয়ার্স অ্যাগো, কিছু বছর আগে, উই হ্যাড ডিফিকাল্টি টু কন্ট্যাক্ট আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, আমাদের এই কাছের এবং প্রিয়জনদের সাথে কথা বলাটা খুবই সমস্যা ছিল। দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু, সেটাও খুবই মানে কি বলবে খরচ, এক্সপেন্সিভ ছিল, মানে খুবই খরচ হইতো, ব্যয়বহুল ছিল আর কি। এরপরে দেখো, মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি, মোবাইল ফোন খুবই সহজে বহনযোগ্য, এবং উই ক্যান ইউজ দেম, আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য, উইথ পিপল, মানুষদের সাথে, অ্যাট এ ভেরি লো কস্ট, খুবই সামান্য খরচে। মোবাইল ফোনস হ্যাভ ডিফারেন্ট ফাংশনস, মোবাইল ফোনের ভিন্ন ভিন্ন ফাংশন আছে, such as making calls, মানে কল করা, listening to music, গান শোনা, taking photographs, ছবি তোলা, storing information স্টোর করে রাখা, এটসেট্রা ইত্যাদি। ইভেন এমনকি it can be used for distance learning, এমনকি এটা ব্যবহার করা হয় দূর থেকে শেখার কাজেও। তাহলে আমরা এই ওয়ান্ডার্স অফ মডার্ন ওয়ার্ল্ডের তিনটা জিনিস শিখলাম। প্রথমেটা হলো কম্পিউটার, দ্বিতীয়টা হলো স্পেস ট্রাভেল, তৃতীয়টা হলো মোবাইল ফোন। আচ্ছা, এবার আমরা একটু কলামে আসি। যে অ্যাক্টিভিটি এতে বলতেছে যে রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ, কলাম এর শব্দগুলো পড়ো, অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য মিনিংস ইন কলাম বি, তাদের সাথে কলাম বি এর যে মিনিংগুলো আছে এগুলো একটু মিল করো। তো প্রথমে আছে হলো লোনলি মানে কি, একাকী, নিঃসঙ্গ। তো এটার সাথে কি বলা যায়, লোনলি ফিলিং অ্যালোন, মানে একাকী অনুভব করা। স্পেয়ার মানে হলো সীমা বা ক্ষেত্র, এর সাথে কোনটা বলা যায়, এরিয়া মানে হলো এলাকা। তারপরে ইম্প্যাক্ট মানে হলো প্রভাব বা প্রতিক্রিয়া, এই যে ইনফ্লুয়েন্স। তারপরে ইনফ্লুয়েন্স মানে হলো প্রভাব। তারপরে আছে ওয়ান্ডার মানে হলো বিস্ময়কর বা চমক। তো এই ওয়ান্ডারের সাথে আমরা কোনটা বলতে পারি, ওয়ান্ডারের সাথে সারপ্রাইজ। তারপরে আছে স্পেসক্রাফট মানে মহাকাশযান, এটার সাথে আমরা কোনটা বলবো, যে একটাই বাকি আছে, এ ভেহিকল দ্যাট ট্রাভেলস ইন স্পেস, একটা যানবাহন যেটা স্পেসে, মহাকাশে ভ্রমণ করে। এই ছিল আমাদের কলাম। আচ্ছা, এরপরে আসি আরেকটা কলাম আছে, এটা বলছে যে অপোজিট মিনিং এর সাথে মিলাইতে বলছে। তা অপোজিট মিনিং কি কি আছে দেখি। আনবিলিভেবল, অবিশ্বাস্য। তাহলে অবিশ্বাস্যর অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে বলে, বিশ্বাসযোগ্য। তারপরে অসাম মানে কি, চমৎকার। ঠিক আছে, অসাম মানে অসাধারণ বা দারুণ। এটার সাথে কি হবে, সিম্পল, খুবই সাধারণ, এটার সাথে হবে সিম্পল। আচ্ছা, এরপরে কি আছে, ফেবুলাস মানেও চমৎকার, এটার সাথে আমরা অর্ডিনারি দিতে পারি, অর্ডিনারি মানে সাধারণ। তারপরে ট্রেমেন্ডাস মানে বিশাল। ঠিক আছে, এটার সাথে কি হবে, এটার সাথে হবে
টাইনি, টাইনি। তারপরে আপডেটেড, আপডেটেড মানে হলো আধুনিক। তারপরে ব্যাকডেটেড, ব্যাকডেটেড, ব্যাকডেটেড মানে হলো পশ্চাৎপদ, মানে আধুনিক না আর কি। আচ্ছা, এরপরে আরেকটা শূন্যস্থান আছে, শূন্যস্থান আমরা একটু দেখি। নাও রিড দ্য ফলোয়িং ডায়লগ, এখন নিচের ডায়লগটা পড়ো, অ্যান্ড এবং ফিল ইন দ্য গ্যাপস, এবং শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, যথাযথ শব্দ দিয়ে। ইউ ক্যান ইউজ সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আর্লিয়ার এক্সারসাইজেস ইন অ্যাক্টিভিটি A1 অ্যান্ড A2। তুমি এই উপরের যে এক্সারসাইজগুলো আছে অ্যাক্টিভিটি A1 এবং A2 থেকে শব্দগুলো নিয়ে এসে এটা পূরণ করতে পারো। প্রথমে নীরা বলতেছে, হ্যাভ ইউ ফিনিশড রিডিং মংপ্রো, তুমি কি মংপ্রো তুমি কি পড়া শেষ করেছো? হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? মংপ্রো বলতেছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ নীরা। আই মাস্ট সে, আমার অবশ্যই বলতে হয়, দে আর রিয়েলি অসাম, তারা সত্যি অসাধারণ, বা এগুলো সত্যি অসাধারণ। এবার নীরা বলতেছে, মংপ্রো, ইউ সি, দেখো, মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, উই হ্যাভ অ্যাক্সেস টু মোবাইল ফোনস আর কম্পিউটার্স, আমরা মোবাইল ফোন কিংবা কম্পিউটারে প্রবেশ করে থাকি। বাট পারহ্যাপস, কিন্তু সম্ভবত, উই অফেন ডু নট ফিল দ্য কি দিব ইম্প্যাক্ট অফ দিস ইনভেনশনস, হ্যাঁ, কিন্তু সম্ভবত আমরা এসব উদ্ভাবনের প্রভাব অনুভব করি না। হ্যাঁ, এগুলো যে আবিষ্কার হয়েছে, এই আবিষ্কার হওয়ার ফলে যে আমাদের যে জীবনে যে কি প্রভাব পড়ছে, কি উপকার হয়েছে, এটা আমরা অনুভব করি না। এখন মংপ্রো বলতেছে, ইউর রাইট, তুমি ঠিক বলেছ। বাই দ্য ওয়ে, যাই হোক, ডু ইউ হ্যাভ এ কম্পিউটার, তোমার কি কম্পিউটার আছে? নীরা বলতেছে, সামটাইমস, মাঝে মাঝে, আই ইউজ মাই প্যারেন্টস ল্যাপটপ, আমি আমার বাবা মার ল্যাপটপ ব্যবহার করি। আই প্লে গেমস, আমি গেমস খেলি, অথবা ওয়াচ মুভিজ, অথবা মুভি দেখি, অর ব্রাউজ দ্য ইন্টারনেট, অথবা ইন্টারনেট ব্যবহার করি। আই মাস্ট সে, আমাকে বলতে হয়, অবশ্যই বলতে হয়, ইট ইজ এ গুড ওয়ে টু অ্যাভয়েড, কি বলবো, অ্যাবাউট লোনলিনেস, হ্যাঁ, আমাকে অবশ্যই বলতে, এটা একাকিত্বকে এড়িয়ে চলার একটা ভালো উপায়। মংপ্রো বলতেছে যে, সো ডু ইউ এগ্রি দ্যাট ইট ইজ নট লাক্সারি, তুমি কি মনে করো যে এটি বিলাসিতা নয়? নীরা বলতেছে যে, না, নট এট অল, একদমই না। এনিওয়ে, যাই হোক, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট মোবাইল ফোনস অ্যান্ড স্পেসক্রাফট, তোমার কি মতামত মোবাইল ফোন এবং স্পেসক্রাফট নিয়ে, মানে মহাকাশযান নিয়ে? মংপ্রো বলতেছে, ওয়েল, বেশ, আই অলওয়েজ এখানে কি দেওয়া যায়, আই অলওয়েজ ওয়ান্ডার, আমি সবসময় অবাক হই, হাউ দিস টাইনি ডিভাইস, কি করে এই ছোট একটা ডিভাইস ওয়ার্কস, কাজ করে, উইদাউট এনি কেবল, কোনো কেবল ছাড়া, অ্যান্ড ডু সো মেনি থিংস, এবং অনেক কিছু করে থাকে। ইটস এ ড্যাশ সারপ্রাইজ, ইটস এ প্লেজেন্ট সারপ্রাইজ ফর আস, হ্যাঁ, এটা আমাদের জন্য দারুণ বিষয়, ইজন্ট ইট, তাই নয় কি? নীরা বলতেছে, নো ডাউট অ্যাবাউট ইট, এটা নিয়ে কোনো সন্দেহ নয়। অ্যান্ড স্পেসক্রাফট, এবং মহাকাশযান। আফটার রিডিং দ্য আর্টিকেল অনুচ্ছেদটি পড়ার পরে, উই মাস্ট সে দ্যাট, আমরা অবশ্যই বলবো যে, ইটস আনবিলিভেবল, এটা অবিশ্বাস্য। তাহলে আমি আরেকবার একটু বলে নেই যে, দেখো, নীরা বলতেছে, হ্যাভ ইউ ফিনিশড রিডিং মংপ্রো, হোয়াট ডু ইউ থিঙ্ক? মংপ্রো বলতেছে যে, থ্যাংক ইউ নীরা, আই মাস্ট সে দে আর রিয়েলি অসাম। তারপরে নীরা বলতেছে, মংপ্রো, ইউ সি, মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ অ্যাক্সেস টু মোবাইল ফোনস আর কম্পিউটার, বাট পারহ্যাপস উই অফেন ডু নট ফিল দ্য ইম্প্যাক্ট অফ দিস ইনভেনশনস।
মংপ্রো বলতেছে, you're right. By the way, do you have a computer? Sometimes I use my parents' laptop. I play games or watch movies or browse the internet. I must say it. It is a good way to avoid loneliness. তারপরে, so do you agree that it is not a luxury? No, not at all. Anyway, what's your opinion about mobile phones and air spacecraft? মংপ্রো বলতেছে, well, I always ভুলে গেলাম I always wonder how this tiny device works without any cable and do so many things. It's a pleasant surprise for us, isn't it? No doubt about it. And spacecraft, after reading the article, we must say that it's unbelievable. এরপরে আছে যে অ্যাক্টিভিটি সি, হোয়াট ইনভেনশন অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশে কোন আবিষ্কারটা আছে, সারপ্রাইজেস ইউ, যেটা তোমাকে কি করে বিস্মিত করে, সবচেয়ে বেশি। তোমার আশেপাশে কোন জিনিস, কোন আবিষ্কারটা আছে যেটা তোমাকে সবচেয়ে বেশি বিস্মিত করে। রাইট এ স্মল প্যারাগ্রাফ স্টেটিং হোয়াট ইজ ইট, এটা ছোট একটা প্যারাগ্রাফ লেখো যে সে জিনিসটা নিয়ে। হাউ ইট বেনিফিটস ইউ, এটা কিভাবে তোমার উপকার করে। অ্যান্ড হোয়াই ইউ আর সারপ্রাইজ, এবং তুমি কেন বিস্মিত। এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে যে তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশি তোমাকে বিস্মিত করে, হ্যাঁ, এবং কীভাবে কেন করে, এবং কিভাবে এটা তোমার উপকার করে, এবং কেন তুমি এটা নিয়ে বিস্মিত, এটার উপরে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।